রাজনীতিতে একটা কথা আছে, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই প্রবাদটা এখন একটু বদলে গেছে। বিএনপির জন্য এখন আর মনের বাঘ নয়, বরং আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঘরের বাঘ। 2026 সালের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা কিন্তু আওয়ামী লীগ নয়, এমনকি প্রশাসনও নয়। তাদের আসলে দুশ্চিন্তা এখন দুটি: এক, মিত্রদের আবদার মেটানো, আর দুই, নিজেদের বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আর ঠিক এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র জামায়াতে ইসলামী। বিএনপির এই বিপদে জামায়াত কি তুরুপের তাস চালছে, নাকি বিএনপি নিজেই নিজের পায়ে কুড়াল মারছে? আজকের ভিডিওতে আমরা এই জটিল রাজনৈতিক সমীকরণের ব্যবচ্ছেদ করব, তাই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। নির্বাচনকে সামনে রেখে গুলশান কার্যালয়ে এখন ম্যারাথন বৈঠক চলছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের আসন ভাগাভাগি নিয়ে চলছে দড়ি টানাটানি। মজার ব্যাপার হলো, বিএনপির শরিক দলগুলোর অনেকেরই নিজস্ব কোনো মজবুত ভোট ব্যাংক নেই, কিন্তু তারা বিএনপির কাছে এমন সব আসন দাবি করছে যেখানে বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী। জোটের ঐক্য ধরে রাখতে গিয়ে বিএনপি শেষ পর্যন্ত এমন কিছু আসন শরিকদের ছেড়ে দিয়েছে, যা নিয়ে খোদ দলের ভেতরেই বিদ্রোহের আগুন জ্বলছে। উদাহরণ হিসেবে ঢাকা 12 আসনের কথা ধরা যাক। এই গুরুত্বপূর্ণ আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে ওয়াকার্স পার্টির সাইফুল হককে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাইফুল হকের ওই এলাকায় 500 ভোট আছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে সাইফুল হকের দল চীনপন্থী হওয়ায় চীনের আশীর্বাদ পাওয়ার আশায় বিএনপি এই ঝুঁকি নিয়েছে। কিন্তু মাঠের চিত্র ভিন্ন। ওই আসনে বিএনপির সাইফুল আলম নীরব 40 বছর ধরে রাজনীতি করছেন। তিনি যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বিএনপির ভোট কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। আর এই সুযোগটাই নিতে ওঁত পেতে আছে জামায়াতে ইসলামী। তাদের প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন এই ভোট যুদ্ধের মাঝখান দিয়ে অনায়াসে জিতে আসতে পারে। অর্থাৎ বিএনপির একটা আসন নিশ্চিত হাতছাড়া হয়ে দাঁড়িপাল্লার ঝুলিতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমন চিত্র শুধু ঢাকাতেই নয়, সারা দেশেই। জামিয়াতুল উলামায়ে ইসলামের আমির জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া আসনে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা। আবার নুরুল হক নূরের আসনে বিএনপির হাসান আল মামুন লড়বেন, এটা প্রায় নিশ্চিত। নূরের দলের রাশেদ খানকে ছেড়ে দেয়া ঝিনাইদহ 4 আসনে তো স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে তাকে বয়কটের ডাক দিয়েছে। বিএনপির স্থানীয় নেতাদের কথা খুব পরিষ্কার: বিগত 15 বছর জেল জুলুম সহ্য করে দল টিকিয়ে রেখেছি আমরা, আর এখন এমপি হবে অন্য দলের লোক। এটা তারা মেনে নিতে পারছেন না। এর ফলে তারা স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তাদের যুক্তি হলো, দল মূল্যায়ন না করলেও জনগণ তাদের সাথে আছে। এতে বিএনপির ভোট সরাসরি 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ ধানের শীষ বা জোটের প্রতীকে, অন্য ভাগ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজে। ঠিক এই জায়গাটিতেই জামায়াত ইসলামী তাদের সবচেয়ে সূক্ষ্ম চালটি দিচ্ছে। জামায়াত খুব ভালো করে স্টাডি করেছে যে বিএনপি কোন কোন আসনে শরিকদের ছাড় দিচ্ছে। তারা জানে শরিক দলের প্রার্থীদের নিজস্ব শক্তি নেই, তারা মূলত বিএনপির উপর নির্ভরশীল। সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা মানেই ধানের শীষের ভোট ভাগ হওয়া। এই সুযোগে জামায়াত ওই আসনগুলোতে তাদের হেভিওয়েট ও অত্যন্ত জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছে। রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় পলিটিক্যাল অ্যাম্বুশ। জামায়াত তাদের সলিড ভোট ব্যাংক এবং কিছু ভাসমান ভোট নিয়ে অনায়াসে এসব আসনে জিতে আসার ছক কষছে। দর্শক, রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ এবং পর্দার পেছনের খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসা যাক আদর্শিক লড়াইয়ের কথায়। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 15 বছর আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশ শাসন করেছে, এখন দেখা যাচ্ছে সেই চেতনার সুর বিএনপির কণ্ঠে। অন্যদিকে জামায়াত খেলছে ভিন্ন খেলা। তারা সচেতনভাবেই বিএনপিকে সেই পুরনো চেতনার বাক্সে ঠেলে দিচ্ছে। ফলে এক ঐতিহাসিক ভোট ব্যাংক শিফটিং বা ভোটারদের দল বদল ঘটছে। অতীতে যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক ছিল, তারা এখন ভিড়ছে বিএনপির মিছিলে। আর বিএনপির দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত সমর্থকরা, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অগ্রণী ছিল, তারা নিজেদের আবিষ্কার করছে জামায়াতের পতাকা তলে। কিন্তু কেন বিএনপি হঠাৎ এই আদর্শিক পথ বেছে নিল? উত্তরটা সম্ভবত তাদের তিক্ত অভিজ্ঞতায় লুকিয়ে আছে। বিএনপি বুঝেছে দিল্লি শাসিত এই ভূখণ্ডে কেবল জনপ্রিয়তা দিয়ে ক্ষমতায় যাওয়া কঠিন। 2001 বা 1991 সালের ফর্মুলা এখন আর কাজে দিচ্ছে না। 2018 সালে বিএনপির এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গিয়ে জিয়ার ফরেন পলিসিকে মিসগাইডেড এবং ফুলিশ বলে আখ্যা দিয়ে এসেছিল। তারা দিল্লিকে আশ্বস্ত করতে চেয়েছিল যে বিএনপি আর আগের বিএনপি নেই, অর্থাৎ
বিএনপি এখন মনে করছে ক্ষমতায় যেতে হলে দেশি বিদেশি শক্তির আশীর্বাদ বেশি জরুরি। তারা এখন জনপ্রিয়তার চেয়ে আন্তর্জাতিক লবির দিকে বেশি নজর দিচ্ছে। অন্যদিকে জামায়াত লড়ছে জনগণের ক্ষোভকে পুঁজি করে। মানুষ দেখছে বিএনপিও অনেকটা লীগের মতো করেই কথা বলছে, ফলে ক্ষুব্ধ জনতা জামায়াতকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। বিএনপির ভেতর থেকেও হাজার হাজার মানুষ জামায়াতে যোগদান করছে। তবে জামায়াতের এই জনপ্রিয়তার জোয়ারেও একটা বড় কিন্তু আছে। জনপ্রিয়তা থাকলেই কি তারা ক্ষমতায় যেতে পারবে? অতীতে বিএনপির জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কি তারা আওয়ামী লীগকে হটাতে পেরেছিল? পারেনি। আওয়ামী লীগ ঠিকই মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল বানিয়ে 17 বছর টিকেছিল। বিশ্লেষকরা বলছেন জামায়াত কেবল ভোটের সরল অঙ্ক কষছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের ডিপ স্টেট বা গভীর রাষ্ট্রের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। মিডিয়া, সামরিক, বেসামরিক প্রশাসন এবং সরকারের বড় একটি অংশ এখনও বিএনপির দিকেই ঝুঁকছে। জামায়াত যে রাজনীতি করতে চাচ্ছে তা তাদের জন্য বুমেরাং হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। জামায়াত হয়তো ভাবছে মানুষ প্রয়োজনে আবার রাস্তায় নামবে, জীবন দিয়ে গণতন্ত্র রক্ষা করবে, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? ইতিহাস বলে মানুষ আবেগে বিপ্লব করে ঠিকই, কিন্তু পেটে ভাত না থাকলে বা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে তারা আবার স্থিতিশীলতা খোঁজে। বিএনপি ধরে নিয়েছে মানুষ শেষ পর্যন্ত আপোষ করবে, তাই তারা আপোষের রাজনীতি করেছে এবং ভারতের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত মনে করছে মানুষ আর আপোষ করবে না। এই দুই ভিন্ন চিন্তার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে একটা কথা স্পষ্ট, শত্রুরা যখন আদা জল খেয়ে মাঠে নেমেছে তখন কেবল ভোটের হিসাব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের উচিত হবে তুরস্ক, পাকিস্তান, চীন বা আমেরিকার মতো শক্তিগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। তা না হলে রাজনীতির এই জটিল সমীকরণে টিকে থাকা মুশকিল হবে। বিএনপি যখন রিস্ক ফ্রি গেম খেলতে চাইছে, জামায়াত তখন জনপ্রিয়তা দিয়ে ডিপ স্টেটকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই খেলায় শেষ পর্যন্ত কে জয়ী হয় সেটাই এখন দেখারও বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিএনপির এই কৌশল কি তাদের ক্ষমতায় ফেরাবে, নাকি জামায়াতের এই জনসমর্থনই শেষ পর্যন্ত গেম চেঞ্জার হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রাজনীতির এমন সব খবর পেতে গল্প নিউজকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।